তোমরা জালেমেরা যে কাজ করতেছে, জালেমদের কৃতকর্মের উপর আল্লাহ তাআলাকে তোমরা বেখবর মনে করো না। জালেমেরা যে জুলুম করে, জালেমেরা অত্যাচার করে, নির্যাতন করে, এই যে কারবালার ময়দানে একটা বিশাল এক জুলুম জালেমেরা করেছিল, আল্লাহ পাক বলেন এটার উপর তোমরা আল্লাহকে বেখবর মনে করো না, আল্লাহ পাক সব খবর রাখেন। অর্থাৎ এটার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। জালেম একদিন না একদিন, এক সময় তাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। হাসরের ময়দানে এদের চেহারা মলিন হবে, এদের চেহারা কালো হবে। কারণ জুলুম যেটা, এটা হচ্ছে অন্ধকার। জুলুম এটা কি? এটা জুলুম থেকে জুলুম মানে অন্ধকার। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, হাদিসে পাকে আছে জুলুম হচ্ছে হাসরের ময়দানে অন্ধকার। যারা জালেম এরা কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে থাকবে, আর মজলুমরা শান্তিতে থাকবে। মজলুমরা সাময়িক কষ্ট পায়, কিন্তু এই মজলুম এদের সম্মান আল্লাহর কাছে বেশি। জালেমের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না। তো আমাকে সাধারণ ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার সাবজেক্ট কারবালার পরবর্তী ঘটনা। যদিও বা আমার পূর্ববর্তী বক্তা যিনি আজকের মাঠের অন্যতম আকর্ষণ, আমার অত্যন্ত স্নেহের রোজগান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক মুজাহিদ ফজলুল্লাহ আলহাজ মাওলানা মাহমুদুল্লাহ ফরকান খান আল-কাদরি, উনি তকরির করতে গিয়ে কারবালার ময়দানের 10 তারিখ শেষ পর্যন্ত বলতে পারেন নাই। তারপরে যেহেতু আমার সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, আমি সাবজেক্টের উপর আলোচনা করব। সাবজেক্ট বলতে কারবালার ময়দানের পরবর্তী ঘটনা। আমি সঙ্গে আপনাদের কাছে এতটুকু বলবো, মুহররমুল হারামের 10 তারিখ এই জালেমেরা দিনের বেলায় আওলাদ রাসূলের শহীদ করে। দেখেন ইতিহাসের মধ্যে আসতেছে এরা শহীদ করে ক্ষান্ত হয় নাই। এরা এজিদের যে সমস্ত মানুষ মারা গেছে, এদের লাশগুলো তারা গর্ত খনন করে সেখানে দাফন করছে। আর ইমামে আলী মাকামের লাশ মুবারক, দর মুবারক, মাথা মুবারক নিয়ে গেছে তারা, দর মুবারক। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক, হযরত আকিলের ছেলে আব্দুল্লাহ বিন আকিল ওনার দর মুবারক, এবং জাফর বিন আকিল ওনার দর মুবারক, আব্দুর রহমান বিন আকিল ওনার দর মুবারক। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য বিবির সন্তান আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার দর মুবারক, হযরত উমর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার দর মুবারক, হযরত উসমান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার দর মুবারক, জাফর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার দর মুবারক, মুহাম্মদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার দর মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন ভাগ্নে হযরত সাইয়্যিদা যায়েনব বিনতে ফাতেমা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু আনহা ছোট দুই ছেলে হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক। এভাবে সংসারীদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন উমাইর কলবির দর মুবারক, হাবিব বিন মুজাহিদের দর মুবারক, সুহাইব বিন কায়েসের দর মুবারক, বুরাইদ বিন খুদাইরের দর মুবারক। এভাবে এগুলো সব পড়ে আছে, শুধু পড়ে নাই, এই দর মুবারকগুলো ময়দানে পতিত অবস্থায় আছে। এদের উপর জালেমেরা এরা ঘোড়া দৌড়াইছিল, শহীদ করে ক্ষান্ত হয় নাই। কত বড় নরপিশাচ, কত বড় জালেম, এরা স্কিলগুলো চালিয়েছিল। আপনারা জানেন যুদ্ধের ময়দানে যে ঘোড়া থাকে এদের খুরের নিচে পাথরের ইস্পাত দেওয়া হয়, লোহার ইস্পাত দেওয়া হয়। তখন তার স্টিলের ব্যবস্থা ছিল না, এখন লোহার ইস্পাত, যাতে করে হাঁটার সময় এগুলো কষ্ট না পায়, এগুলা শান্তি মতো করতে পারে, এই জন্য নিচে লোহা দেওয়া হয়। এই লোহার টুকরা দিয়ে আওলাদ রাসূলের শরীর মুবারকের উপর যখন ঘোড়াগুলো দৌড়াইতেছিল, এগুলোর শরীরের পুষ্পগুলা এই কারবালার ময়দানে ছিঁড়ে পড়ছে। এত কষ্ট দিয়েছে, দাফন পর্যন্ত করে নাই। এবং তারা আনন্দ করতেছে, উল্লাস করতেছে যে আমরা এজিদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে শেষ করে দিয়েছে।
রাত্রিবেলা ভালো করে খানা যাবে, আওলাদে রাসূলের যে কয়েকজন মহিলা এবং ইমাম একজন পুরুষ মাত্র ওনাদেরকে আসামি বানিয়ে দেব, এদের হাত পায়ে বেড়ি লাগিয়ে দিল এবং তারা মুখ জবাই করেছে। 22,000 সৈন্যের মধ্যে তারা মারা গেছে, আর বাকিগুলো যারা আছে এদের জন্য তারা মুখ জবাই করেছিল। রাত্রিবেলা উটের গোশত দিয়ে উঠে দিয়ে তারা খাবে। মুসলমান ইমামের তবরি তারিখের তবরির মধ্যে বলতেছেন যে কিতাবের নাম হচ্ছে কিতাবুল মুলুক ওয়াল উমাম, ওই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করতেছেন ওই জালিমের যখন উটের গোশত পাকিয়েছিল, রান্না করেছিল বড় বড় ডেকের মধ্যে, এই রান্না করা গোশতগুলো দিয়ে তারা এখন খানা খাওয়ার জন্য বসেছে। লাইন ধরে যখন খানা খেতে বসছে, এখন রুটি তাদের হাতে হাতে দেওয়া হলো, গোশত শুধু ডেকসি থেকে প্লেটের মধ্যে দিবে। যখন তারা ডেকসি কাঁধে উল্টালো, তখন দেখতে স্যার গোশতগুলো গোশত নাই, সবগুলো রক্ত হয়ে গেছে। দেখেন আল্লাহর হুকুম, এই সালেমের জন্য করছে, কিন্তু তারা গোশত খেতে পারে নাই, সব রক্ত। রক্তটা কিরকম? পাতার রক্ত, তাজা রক্ত। মুসলমান আওলাদে রাসূলের এই শাহাদাত, এটা আসমান জমিনের মধ্যে পর্যন্ত আঘাত এসেছিল, জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছিল। কিতাবের মধ্যে লিখতেছে আসমান 3 দিন পর্যন্ত আসমান থেকে বর্ষণ হয়েছিল, বৃষ্টি হয়েছিল। বৃষ্টি এগুলো পানির বৃষ্টি নয়, আসমান রক্তের কাঁদা কেঁদেছিল। আসমান থেকে যে বৃষ্টিগুলো পড়েছিল এগুলো রক্ত হয়ে পড়েছিল। কারো শরীরে কাপড়ের উপর পড়ছে, এই কাপড় এটা ধুতে 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 করতে করতে, এটা রঙ দিতে দিতে ধোলাই করতে করতে এটা রক্ত দাগ যায় নাই, কাপড় ছিঁড়ে গেছে। রক্তের দাগ যায় নাই, এমন মারাত্মক রক্ত ছিল। এবং বাইতুল মাকদাস পর্যন্ত যেখানে শরীর থেকে ইট উঠানো হতো, পাথর উঠানো হতো, সেখানে নিচে থেকে রক্ত উঠতো। দেখেন, আর এই যে পশ্চিম আকাশে মাগরিবের পরে আগে সূর্য ডুবে গেলে শহরকে আবিয়াল যেটা সাদা দেখা যায়, সাদা থাকতো, শহরকে আহমদ ছিল না। কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করার পর থেকে পশ্চিম আকাশে মাগরিবের পরে লালিমাটা দেখা যায়। এটা এর আগে ছিল না, এটা শহরকে আবিয়াল ছিল। ঢাকার কিতাবে আছে শহরকে আবিয়াল, শহরকে আহমদ। এই আহমদ যেটা লাল, যেটা এটা রক্তিম, যেটা একটা আগাম, এটা আগে দেখা যেত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের চিহ্ন কিয়ামত পর্যন্ত পশ্চিম আকাশে প্রতিদিন দেখা যাবে। এরা বলতেছে রাত্রিবেলা আমরা অন্ধকারের মধ্যে কি হাঁটবো, দিনের বেলা যাবো আমরা সামনের দিকে অগ্রসর হবো। এখন সকালবেলা তারা আসামিদেরকে ঘোড়ায়, খালি জিনপুর নাই, বিছানা নাই, খালি ঘোড়ার উপর উঠে দিয়ে জঙ্গলের উপর উঠে দিয়েছে। আর তারা সুন্দর করে ঘোড়ার উপর জিনপুর দিয়ে গোটা দিয়ে সেখানে বসে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। সংক্ষেপভাবে সমুদ্রভাবে বলবো, যাদেরকে শহীদ করেছিল তাদের নাম গুলো বর্ষার মধ্যে গেঁথে নিয়েছে, বর্ষার মধ্যে গেঁথে নিয়ে তারা সামনের দিকে যাচ্ছে। মুসলমান তারা অনেক দিন গেছে, তারা যাচ্ছে, মানবদেরকে দেখাচ্ছে। এজিদের বিরুদ্ধে কথা বলার কারণে আমিরুল মুমিনিনকে সমর্থন না করায় আজকে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এটা মানুষদেরকে বুঝাচ্ছে যে এজিদের বিরুদ্ধে বলার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এজিদের বিরুদ্ধে যাতে তোমরা কথা না বলো। এরা কারবালার ময়দান থেকে কুফা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। এরা বলতেছে আমরা গভর্নরের কাছে যাব, এখন তো গভর্নিং বন্ধ হয়ে গেছে, এখন তোমরা কুফার যারা আছো বাড়ি বাড়িয়ে চলে যাও, আর যারা দূরবর্তী আছো তোমরা গভর্নিং হলের নিচে পুনর্বার রাখা। এখন ইমামে পাক হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যার কাছে ছিল, তার নাম ছিল হৌরি বিন ইয়াজিদ। এই কমবক্ত কুফাবাসী ছিল, সে তার ঘরের মধ্যে এই মাথা মুবারক কথা বলতে উঠলেন। কথা বলতে বিষয় থাকার না, কথা বলতে না, কথা বলতে আসবেন। এই মাথা মুবারকটা নিয়ে একটা মাটির প্লেটের মধ্যে রেখে সেটা চুলের উপর আছে। নাউজুবিল্লাহ বলেন না, চুলের উপর। দেখেন কাল কিয়ামতের ময়দানে
এমনও দেখা যাবে হাসরের ময়দানে কিছু মানুষ দেখা যাবে এরা স্বামী জন্মদিন বিবি জাহান্নামী বলে, স্বামী জন্মদিন বিবি এদিকে দেখে স্বামী জন্মদিন বিবি জাহান্নামী। আবার বিপরীতে দেখা যাবে বিবি জন্মদিন স্বামী জাহান্নামী, এরকমও দেখা যাবে। আবার হাসরের ময়দানে এমনও দেখা যাবে বাবা জন্মদিন ছেলে জাহান্নামী। আবার তার বিপরীতে দেখা যাবে ছেলে জন্মদিন বাবা জাহান্নামী। হ্যাঁ মুসলমান হাসরের ময়দানে দেখা যাবে হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী কোথায় যাবেন? নবী রাসূল কোথায়? জান্নাতে বলেন না, আমার কথা বুঝতেছেন না? আল্লাহর নবী কোথায় যাবে? জান্নাতে। আর কেনান নাফরমান সে যাবে জাহান্নামে। তাহলে বাবা জন্মাতে ছেলে কোথায়? জাহান্নামে। আবার তার বিপরীত কথাটা বুঝে নেবেন, আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে। সন্দেহ আছে? আবু জেহেল জাহান্নামে যাবে। আর আবু জেহেলের ছেলে আমার নবীর প্রিয় সাহাবী হযরত ইকরামা বিন আবি জেহেল উনি যাবে জান্নাতে। ছেলে জান্নাতে, বাবা জাহান্নামে। আচ্ছা ফেরাউন কোথায় যাবে বলুন তো? আমাকে কথা বলবে নাই কেন? ফজল মহারাজে যেগুলি জাহান্নামে যাবে এটা কোনো সন্দেহ নেই। আর ফজল মহারাজের জন্মদিন যাবে সন্দেহ নেই। যারা ব্যাপার আল্লাহ বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর সন্তুষ্ট তার বেয়াস করবেন। সাহাবায়ে কেরাম ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলতে সমস্ত সাহাবীর মিলাই আল্লাহ বেয়াস ওয়াদা দিবেন। আর বলবেন তাই নির্দিষ্ট করতে সাহাবায়ে কেরাম বলে তো জান্নাত বলেন কোথায় যাবে? তো সাহাবায়ে কেরাম যদি জান্নাতে যায় তো নবী তো অবশ্যই জান্নাতে। তাহলে দেখেন ফেরাউন হচ্ছে জাহান্নামী আর ফেরাউনের বিবি আসিয়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যাবে জান্নাতে। তাহলে স্বামী ফেরাউন যাবে কোথায়? জাহান্নামে। বিবি আসিয়া যাবে কোথায়? রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে। আবার ওদিকে হযরত লূত আলাইহিস সালাম, আমার পূর্ববর্তী লূত আলাইহিস সালামের কথা বলছিলেন। হ্যাঁ, লূত আলাইহিস সালামের কওমকে সমকালীনতার কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। সবটা কওমে লূতরা জেরো জবর জমিনে গোসল করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। মুসলমান তার বুঝে যাচ্ছে মুসলমান হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম উনি যাবেন জান্নাতে, ওনার বিবি নাফরমান উনি যাবেন জাহান্নামে। তার বুঝে গেল কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। বাবা জান্নাতে, ছেলে জাহান্নামে। আবার বিপরীত, ছেলে জান্নাতে, বাবা জাহান্নামে। আবার দেখা যাবে স্বামী জান্নাতে, বিবি জাহান্নামে। এটাও দেখা যাবে বিবি বেহেশতে, স্বামী জাহান্নামে। সৌদি বিরোধী আমার ইমামে পাকের মাথা মোবারক নিয়ে একটা নোংরা মাটির প্লেটে করে নিয়ে বর্তমানে নিয়ে চুলের উপর রেখে দিয়ে সে ঘরের ভিতরে বেডরুমে চলে আসে। তার বিবির নাম হচ্ছে নাওয়ার। এই বিবি বলতেছে স্বামী রে আপনি কি নিয়ে আসছেন? এটা কার মাথা? এইভাবে
এগুলো সব পরিষ্কার করে একটা কুসলাসলার নিতে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই হলের বিবি, এই মাথা মুবারক উঁচু স্থানে রেখে ঘরের মধ্যে যা চলছিল এগুলো সব লাগিয়ে দিয়েছে। ফোরগো সুগাছিত হয়ে গেছে। বিবি আর ঘুমাচ্ছে না। বিবি মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী করে না হনুমান, সে তো ঘুমের মধ্যে আছে, এই সুযোগ আমি একটি দুজনে এমন নিয়ে নিই। এই নবীর নুরানি নাতি, নুরানি এলাকার মাথা মুবারক। রাত যখন গভীর হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক জিয়ারত করতে 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 হঠাৎ করে দেখতেছে আসমান থেকে তারপর পর্যন্ত একটা লাইট চলে আসছে। ইমামের পাকের মাথা মুবারক পর্যন্ত লাইটের মধ্যে গোটাঘর আলোকিত হয়ে গেছে। গোটাঘর সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে। আর বিবি দেখতেছে সবুজ রঙের কিছু চিড়িয়া, কিছু পাখি আছে। একবার এসা ওই মাথা মুবারকের সামনে কিসিমিসি করে প্রবন্ধন করে চুমা দিয়ে চলে যায়। আবার আসে, আবার চলে যায়। ওই পাখিগুলো সারা রাত সিলসিলা জারি ছিল। একবার আসে, প্রবন্ধন করে ইমামের মাথা মুবারকের সাথে লেগে আবার চলে যায়। আবার আসে, আবার চলে যায়। আবার আসে, আবার চলে যায়। এইভাবে হৌলির বিবি দেখলো সারা রাত এই অবস্থা ছিল। আর সকাল যখন হলো, স্বামী বলতেছে বিবি আমাকে নাস্তা দাও, এই মাথা কোথায় রাখছো, আমি নিয়ে যাবো। বিবি বলে ঠিক আছে তুমি নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, আমি মাথা মুবারক স্থানে রেখেছি, তুমি জেনে রাখো আমি তোমার করার করবো না। তোমার সংসার তোমার মতো নাফরমানের কথা আমি করবো না। একটা রবাই সেটা। আর একটা রবাই তোর মধ্যে আসতেছে। এই বিবি কি করতে জানেন? 61 হিজরিতে তারা কারবালার ময়দানে ঘটনা ঘটিয়েছিল। 66 হিজরির মধ্যে এদের শাসন শুরু হয়েছে। 66 হিজরি যখন মুখতার বিন আবু উবাইদা সাদবী কুফার গভর্নর হলো, সকলকে তালাক করে মানুষদেরকে ধরে যারা আল্লাহ রাসূলের শরীয়ত রয়েছে তাদেরকে খতম করতেছে। এখন লিস্টের মধ্যে আছে হৌলি ইমাম পাকের মাথা মুবারক বছর মধ্যে গেছে। সে কারবালা থেকে কুফা এনেছে, কুফা থেকে দামেস্ক থেকে নিয়ে গেছে। এখন হৌলি কোথায়? হৌলি ঘরের ভিতরে বসে আছে। এখন তাকে ডেকে আনার জন্য লোক পাঠানো হয়েছে। ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে পুলিশ গেছে। পুলিশ যখন গেছে, বিবিকা আগে থেকে তার উপর খেপা। হ্যাঁ, এখন পুলিশ একটা দরকার তুলে দিল। ঢুকে যখন দিছে, হৌলি বিবে দিয়ে গেছে কমপক্ষ যে আমাকে ধরে নিয়ে জড়াই করে দিবে। বিবিকে বলতে বিষয়ে শোনো, আমি চৌকি করে দিতে যাচ্ছি, তুমি বলবো আমার সামনে ধরে নেই। এইরকম চিন্তা কথা কিছু আমাদের বাবারা ছেলেদেরকে শিখায়। অনেকে বিয়ে বাইরে এলে বিয়ে বাইরে মানুষটা আসছিল না, এই জন্য বাপল নাই এইরকম মিথ্যা বলা কবিরা গুলো মহাপাপ। এই ধরনের বাবা যদি এইরকম ফরদগিরি করে তাহলে সে রত শিখবে। কারণ আর বাবা দুষ্কৃত হ্যাঁ, বাবা থেকে মা থেকে ছেলে মেয়েরা শিখে। এই জন্য ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী অনেক সময় কথা লাগে। ছেলে মেয়ের সামনে ঝগড়া করা পর্যন্ত নিষেধ, কথা কাটাকাটি করা নিষেধ, যাতে ছেলে মেয়েরা আদর্শ শিখবে। শুধু মা বাবা থেকে কি শিখবে? আদর্শ শিখবে, সুন্দর চরিত্র শিখবে, মা বাবা থেকে ভালো কথা শিখবে। এই জন্য মা বাবা সন্তানদেরকে আপনি করে বলা এটা ভালো। আমরা সুন্নি ইংরেজি করছি, আমাদের সুন্নি ইংরেজিতে ছোট বাচ্চা 4 বছর 5 বছর ছেলে এদেরকেও টিচারদেরকে আমরা প্রশিক্ষণের মধ্যে দিয়েছি যে কোনো কথা কথা তুমি করে বলতে পারবে। ছোট ছেলেদেরকে কি বলতে হবে? আপনি করে বলতে হবে। আপনি কেমন আছেন? আপনি কথা শিখছেন? আপনার আপনি কেমন আছে? আপনি কেমন আছে? ঘরে গেলে আমাকে সালাম দিবেন, আপনাকে সালাম দিবেন। এরকম আপনি করে শিখাইতে হবে। এই আদর্শ যদি আমরা না শিখাই তাহলে আমাদের ছেলেরা তো আদর্শ করবে না। আজকে অল্প বয়সের মধ্যে ছেলেরা কিশোর গ্যাংয়ের মধ্যে চলতেছে। কিশোর গ্যাং ছেলেরা বিপদগামী হয়ে যাচ্ছে। অল্প বয়সের মধ্যে ছেলেরা
নষ্ট হয়ে যাচ্ছে। কেন? ওই মা বাবা একেবারে ছোটবেলা থেকে তাদেরকে মানুষ করতেছে, মা বাবাকে ঝগড়া করতে দেখছে, মা বাবা সবসময় ঝগড়া করতেছে ছেলের সামনে মেয়ের সামনে, এগুলো দেখে দেখে ছেলেও সংসারে চলতেছে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা আমাদের ছেলেদের সামনে আমরা স্বামী স্ত্রী আমরা সুন্দর কথা বলবো। হ্যাঁ, আমাদের দেশের একটা কথা আছে, পড়শি যদি এক জায়গায় দুইটা থাকে, একটার সাথে একটা ধাক্কা লাগে না, লাগে না, লাগে কি লাগে না, একটার সাথে একটা বাড়ি লাগে, আওয়াজ হয়, ঝগড়া হবে, কিন্তু ঝগড়া হলে স্বাধীনতার বিপদ। আমার ছেলে মেয়েদের সামনে হবে দর্শক সম্মান হাজরিন, বলতেছিলাম হাওলির বিবি বিবিকে যখন শিখে দিল, ও বিবি তুমি বলবা আমি করে নাই, কথা কোন খেয়াল করবে না, আমার দিকে তাকান। সৈন্য যখন আসলো ধরে নিয়ে যাওয়ার জন্য, এখন বিবি দরজা খুলে দিল, সৈন্যরা অস্ত্র সহকারে বলছে কি ব্যাপার আপনার কাকে জানাজ করতেছেন? বলে আপনি কে? বলে আমি হাওলির বিবি। বলে আমরা হোলিকে তার জন্য আসছি। হোলি কোথায়? বলতেছে আমার স্বামী, বলতে আমার স্বামী করে নাই। আর তুমি তো সব কি দেখা যাচ্ছে ছবি তোলে, এই জালেম ছিল কোথায়? চোখে তোলে, আর বিবির দিকে বলতেছে আমার স্বামী করে নাই। কারণ স্বামী বলছে আমি নাই বলি, এখন বিবি নাই বলতেছে, কিন্তু ইশারা করে দেখা দিত সত্যের মুরব্বী হারাম দাদা শয়তান হবে। বিবি বলতেছে আমি একদিন আমার পেয়েছিলাম তো, আল্লাহ উপর কখন আনতেছে, তুই আমার নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুরাদের মাথা উপরে টানছিলি, এত বড় নেয়ামত হয় না, তুই একদিন করে উপরে রাখতে পারো নাই, সোনালি পেয়ে রাখতে পারো নাই, একদম ময়লা বল করে তো তুই সুরের উপর ক্যামেরা রাখছিলি হবিস। এইরকম কিছু আমাদের দেশ আছে কি নাই? এরকম আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করে এজিবি কতগুলো আছে না? আছে। এগুলো দেখবেন এগুলোর অবস্থা এরকম হবে এজিবিতে। আবার আপনাদেরকে বলবো, এখানে শতকরা আলহামদুলিল্লাহ 90% থেকে বেশি সুন্নি মুসলমান। আপনারা বড় ভাই বলা আপনাদের এই এলাকায় শতকরা 90% থেকে বেশি সুন্নি মুসলমান, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের মধ্যে একতা নেই। এটা হচ্ছে বড় সমস্যা। আমরা একজন আরেকজনকে ঘৃণা করি, একজন আরেকজনের সাথে পারিবারিক কোনো সমস্যা হলে এটা মাথায় নিয়ে আসে। এগুলো নয়, সুন্নি ভাই আমি শুনি, আমার সুন্নি ভাই যে লোক হোক আমার সাথে নরমানিল হোক, কিন্তু মাঠে ময়দানে আসলে আমরা এক মায়ের সন্তান সাথে বাস করতে পারবো। এটাই কারবালার শিক্ষা, এটা কিসের শিক্ষা? এটাই কারবালার শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আলোচনা করতে চাই হযরত সাইয়্যিদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাতা মুবারক দিয়ে হাওলি বিরোধী সে আমার বর্ষর মধ্যে গেছে, গভর্নি হলতে নিয়ে গেছে, গভর্নি হলতে নিয়ে একটা প্লেটে করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে টেবিলের মধ্যে রাখছে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাতা মুবারক। ওই পুরস্কারের জন্য উবাইদুল্লাহ জিয়া কিভাবে গভর্নর হয়েছে, নতুন গভর্নর, তার হাতে একটা শুনি ছিল, কিতাবের মধ্যে দেখতেছে তার হাতে একটা কি ছিল বলে না ভাই, কি ছিল? একটা ছুরি ছিল, ছোড়া। এই ছোড়া দিয়ে এই প্রকৃত মস্তিষ্ক প্লেটের মধ্যে এই মস্তিষ্কে এখানে মুখ মুবারক আছে, দাঁত মুবারক আছে, সেই ছুরি দিয়ে আস্তে আস্তে এরকম করে বুঝাইতেছে। নহলেন নহলেন না, আমরা জানার কথা বলতে লাগি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করতেছে, এর মাথা মুবারকের সাথে পর্যন্ত বিয়াদবি করছে। দেখেন আমার ইমাম রাদিয়াল্লাহু কত বড় মক্কার অধিকারী, কারবালার ময়দানে শাহাদাত বরণ করার মাধ্যমে উনি আটকারাবে একটা সম্রাট হয়ে গেছেন, যুবকদের সম্রাট। হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ आजम जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन, छुरी के नीचे गला है लेकिन, किसी से कोई गिला नहीं है। मरहबा
हुसैन सजदे में जाके बोले ओ कूफा वालों गवाह रहना, ओ कूफा वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। मरहबा সমাবেশের মধ্যে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, একজন বৃদ্ধ ছিলেন, ওনার নাম হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। ওই বৃদ্ধ সাহাবী উনি সহ্য করতে পারেন নাই, উনি মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন। যেমন মনে করেন এখানে জালেম চেয়ারে বসে, এখানে তার সামনে প্লেটের মাথা মোবারক, এখানে ছুরি দিয়ে যখন আঘাত করতেছে, উপস্থিত জনতার মধ্যে নবীর একজন সাহাবী উনি সহ্য করতে পারেন নাই, উনি দাঁড়িয়ে গেলেন। ওনার নাম হচ্ছে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। উনি ডাকলেন, ও ইয়াজিদ উবাইদুল্লাহ জিয়াদ, কোন বক্ত খবিস, তুই যে জুমানে পাকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছিস, আমি হায়াতুন নবী জিন্দা নবীকে শত শতবার ওই জায়গায় চুমুকেতে দেখেছি। যে জুমানে পাকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছেন, ওই জায়গায় আমি প্রিয় নবীজিকে চুমুকেতে দেখেছি। তুই কেমনে ছুরি দিয়ে আঘাত করতেছিস? এই কথা বলাতে উবাইদুল্লাহ জিয়াদকে হিন্দিতে লাগছে। সে বলতেছে, ওকে একে ধাক্কা মেরে আমার দপ্তর থেকে বের করে দাও, অফিস থেকে কনফারেন্স রুম থেকে বের করে দাও। এ যদি বৃদ্ধ না হতো, আমি অর্ডার দিতাম তার গর্দন মেরে দেওয়ার জন্য, তার গর্দন থেকে মাথা করতে বলতাম। সে বৃদ্ধ মানুষ ধাক্কা দিয়ে আমার কনফারেন্স রুম থেকে বের করে দাও। সম্মানিত উপস্থিতি, সালেমেরা ওই বৃদ্ধ সাহাবীকে ধাক্কা দিয়ে যখন বের করতেছিল, তখন তিনি বলতেছেন, ও অজব ইবনে ওয়াজাব, অজব মানে গিরগির ছেলে রোগের কথা। হ্যাঁ, এই অজব ইবনে ওয়াজাব সালেম তো শুন, তুই আমি তো বৃদ্ধ, এটা তুই খেয়াল করলি, আমি তো বুড়ো মানুষ, তুই সেখানে লেহাজ করলি, আর তুই যেখানে শুধুকে আঘাত করতেছিস তুমি তো নবীলি নাকি, একটু খেয়াল করলি না? তুই আমার বাধ্যতা দেখছিস, আমার বাড়ি সাদা হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমি বৃদ্ধ বলে তুই এতটুকু লেহাজ করছিস, গর্দন মারালি না, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস, আর যার মুখে তুই শুরু দিয়ে আঘাত করতেছিস, ইনি তো রহমতুল্লাহ আলামিনের নাতি। কেমনে আঘাত করতেছিস? এইভাবে উনি ক্রন্দন করতে করতে বের হয়ে গেছেন দপ্তর থেকে। আর এদিকে উবাইদুল্লাহ জিয়াদ সে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তারিফ করতেছে, বলতেছে আল্লাহ আমাদেরকে অর্থাৎ এজির বাহিনীকে বিজয় দান করেছেন, হোসাইন বাহিনীকে পরাস্ত করেছেন। নাউযুবিল্লাহ বলেন না? এই কথা বলার কারণে হযরত সাইয়্যিদা যায়েনব বিনতে ফাতেমা, হযরত শেখ উমর রাদিয়াল্লাহু তাআলার বাহাদুর বেটি, উনি আওয়াজ দিলেন, ও উবাইদুল্লাহ জিয়াদ, তুমি কি বলতেছো? পরাজিত আমরা হয় নাই, পরাজিত মূলত তোমরা হয়েছো। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা কাররামানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাহারনা তাতহীরা। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ হওয়ার কারণে আমাদেরকে সম্মানিত করেছে। নবী আওলাদ হওয়ার কারণে আমাদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন, এবং ওয়া তাহারনা তাতহীরা, এবং আমাদেরকে পবিত্র করেছেন। কোরআনে পাকে আমাদের সামনে আয়াত নাযিল করেছেন।
সম্মান। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এরপর ওবায়দুল্লাহ জিয়া অর্ডার দিল এই মাথা মোবারক এগুলাকে 3 দিন পর্যন্ত ঘুরানোর জন্য। কয়দিন? মোবাইল গলিতে গলিতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এই মাথা মোবারকগুলা ঘুরানো হয়েছিল। আর এই মাথা মোবারকগুলা দর্শক মধ্যে খেতে সামনে রাখছে, আর আসামিদেরকে হাতে পায়ে বেড়ে দিয়ে পিছনে রাখছে। এরা আস্তে আস্তে হাঁটতেছে। আর ওই ঘর থেকে দোতলা, 3 তলা, 1 তলা ছাদের উপর উঠে এরা তামাশা দেখতেছে। আজকে কারা তামাশা দেখতেছে? ওই সকল কাফির দল যারা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিল। আজকে কাফির দল ওবায়দুল্লাহ জিয়াদের ভয়ে ঘরে ঘরে ঢুকে গেছে। এই জালেমেরা আর করন্দল করতেছে। আমার ছেলে ওনার বাহাদুর বেটি হযরতে জাইনাব, উনাকে চন্দ্র সূর্য দেখেন এরকম পর্দানসীন, কিন্তু জালেমের দিদিরা ওনার মাথার মেকআপ নবীদের আওলাদকে পর্যন্ত বেপরদা করে দিয়েছে। এখন উনি যখন বেপরদা হয়ে গেছেন, এখন উনি দেখতেছেন এই ঘরের ছাদে ছাদে উঠে হু 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 করে কাঁদতেছে। পুকুর মানুষেরা আমার সঙ্গে জায়গা বললেন রাদিয়াল্লাহু আনহা, এই কাফেলা একটু থামো থামো, যারা তওয়াক্কুল করতেছে আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। তারা কেন তওয়াক্কুল করতেছে? হযরত সাইয়েদনা জামান বলতেছেন, ও কুফাবাসীরা, তোমরা আজকে তওয়াক্কুল করে দেখাচ্ছ, তোমরা তওয়াক্কুল করতেছ, তওয়াক্কুলের নাটক করতেছ। তাহলে আমাকে বলো, আমার ভাইজানকে সিটি কে দিয়েছিল? আমার ভাইজানকে সিটি কে দিয়েছিল বলো? এই যে 150 চিঠি অথবা 1200 চিঠি আসছে, একটা দুটা চিঠি নয়, বস্তা বস্তা চিঠি, এগুলো কে পাঠিয়েছিল? তোমরাই তো পাঠিয়েছিলে। বলেছিলে হুজুর আপনি চলে আসেন, আপনার জন্য প্রয়োজন আমরা জীবন দেব। এই কথা বলে আমার ভাইজানকে দেখা এই চিঠিকে সামনে তোমরা ফেলে দিয়ে ঘর ঢুকে পড়েছ। আর আজকে আমার ভাইজানের কর্তৃপক্ষ অসুস্থ দেখে দেখে হু 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 করে কাঁদতেছ। নয়, আমি বলতেছি তোরা কি আমার পর্যন্ত এভাবে থাকতে পারবে? এই জন্য কুফার মধ্যে সংস্কৃতিটা জানান। কুফার মানুষ আজকে কোথাও মসজিদের মধ্যে গুমবারি হচ্ছে, কোথাও ঘর দরজা দিতেছে, কোথাও মারামারি, কোথাও খুনে খুনি। এই কুফার মানুষ একটার মধ্যে থাকে, কারণ তারা বিশ্বাস ঘাতকতা করছে। আওলাদ রাসূলকে দেখায় না, এই জিনিসের হাতে তুলে দিয়েছে। তারা সঙ্গ দেয় নাই, এই জন্য তারা বড় করুণ অবস্থার মধ্যে থাকবে। হাসরের ময়দানে তারা যথেষ্ট লজ্জিত হতে হবে, বিচারের কাঠে আসতে হবে এদেরকে। কেন আওলাদ রাসূলকে দাওয়াত দিয়ে বিশ্বাসঘাতকতা করছে? মুসলমান 3 দিন পর্যন্ত কুফার বলিতে বলিতে এই মাথা মুবারক ঘুরানো হয়েছিল। 3 দিন পর্যন্ত ঘুরানোর পর ওবায়দুল্লাহ জিয়া বলতেছে, হে আমার সৈন্যরা, পুরুষেরা, তোমরা যারা যারা যাবে, দামেস্ক যাবে, শুনো এই মাথাগুলো এদিদের কাছে পৌঁছাইতে হবে। এইটা হচ্ছে হোসেনের মাথা, খবরদার অন্য মাথা মিসিং হলো, এই মাথা যাতে মিসিং না হয়, এটা এজিদের কাছে দিতে হবে। আমি এজিদকে বলেছি, হোসেনকে কতল করে দিয়েছি, মাথা ফাটিয়ে দিচ্ছি। খবরদার তোমরা বড় নিরাপত্তার সাথে নিয়ে যাবে, আর আসামিদেরকে ভালো করে তোমরা এদিন পর্যন্ত পৌঁছায় দিবে। শুনো, যেখানে বড় ময়দান দেখবা, বাজার দেখবা, দোকানপাট দেখবা, সেখানে দাঁড়াবা, সেখানে স্টে করবা এবং বলবো এই আসামিগুলো কারা, যাদের মাথা কাটা হয়েছে। তোমরা বলবে যে বাগী, দেশদ্রোহী, দেশদ্রোহীকে সরকলম করা হয়েছে, দেশদ্রোহীকে কতল করা হয়েছে। যারা দেশের বিরুদ্ধে কথা বলেছিল, এজিদের বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। এই ধরনের কথা তোমরা মানুষদেরকে বলে বলে যাবে, যাতে এজিদের বিরুদ্ধে কোনো কিছু বলার সাহস না পায়, যাতে এজিদের বিরুদ্ধে কোনো কিছু কেউ বলার আসল ঠিকানা মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা